আহানের গাড়ি ভার্সিটির ভিতরে ঢুকতেই সবাই চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। পরিস্থিতির সামাল দেওয়ার জন্য কিছু স্যারম্যান যায়। স্যারম্যামদের দেখে সবাই শান্ত হয়ে যায়। কিন্তু সবাই দূর থেকে দেখছিল। সবাই অপেক্ষা করছে এখন আহান গাড়ি থেকে নামবে, আহানকে দেখেই চলে যাবে। অবশেষে অপেক্ষার পর আহান গাড়ি থেকে পা বের করলো। এরকম না কেউ আহানকে দেখেনি। আহান একজন পাবলিক ফিগার, যা যখন ইচ্ছা সোশ্যাল নেটওয়ার্কে দেখতে পারে, কিন্তু বাস্তবে দেখার অনুভূতিটাই আলাদা। এবার আহানের ড্রেস আপ ইত্যাদির বর্ণনা দেয়া যাক। ভার্সিটির ছেলেদের মতোই ভার্সিটির ড্রেস পরে এসেছে। ব্লু প্যান্ট হওয়া ইট শার্ট, এই নর্মাল পোশাকে আহানকে এতটা মারাত্মক লাগছে। আসলে আহানরা সবাই সুন্দর। মূলত আহানের দাদা দাদি দুইজনে সুন্দর, এই জন্য আহানের চাচারা, আহানের কাজিনরা সবাই সুন্দর। আহান গাড়ি থেকে নেমে চিল্লাচিল্লে শোন একটু আশপাশ দেখে অফিস রুমে দাদার কাছে চলে যায়। তারপর সবাই সবার ক্লাসে চলে যায়। আর শুরু হয়ে যায় আহানের গুণগান করা। ওদিকে দিয়া আরাবির কাছে গিয়ে বলা শুরু করে, ভাইরে এরকম সুন্দর মানুষ হয় বাস্তব বে আরো বেশি সুন্দর। আরাবির কোন ইন্টারেস্ট না দেখে দিয়া আরাবিকে বলে, দিয়া কিরে তুই গেলি না কেন? পুরো কলেজে তুই একাই মনে হয় যাসনি। আরাবি, আমার এভাবে মানুষের জন্য পাগলামি করতে লজ্জা লাগে। দিয়া সত্যি করে বলতো, আহানকে দেখলে যে কোন মানুষই ক্রাশ খাবে, বারবার দেখবে। তোর এমন হয় না? আরাবি, আহান আসলেই দেখতে সুন্দর, কিন্তু আমার এমন হয় না। আরাবি, আহান কখনো সামনাসামনি হয়নি। আমাদের হিরো আর হিরোইনের নাম আহান আরাবি। লালহাট। আরাবি, আচ্ছা বাদ দে, আজকে আমরা ফুচকা খেতে 10 নাম্বার রোডে যাব। লেখিকা নাদিয়া। দিয়া, কিন্তু আন্টি জানলে তোকে মাইর দিবে। আরাবি, আম্মু আজকে দাদার বাসায় আসছে, আমাকেও যেতে বলছে। আমি তোর সাথে ফুচকা খেয়ে তারপর যাব। কিছু হবে না। দিয়া, আচ্ছা তোর বাসাটা কেন যে এত দূরে হলো? আরাবি, আমার আব্বুর জন্য। আব্বুর এত দূরে পোস্টিং হলো আর আমাদেরও যেতে হলো। ওদিকে আহানের ছোট বোন এই কলেজে পড়ে, ওর নাম বারিশ। আহানরা 3 ভাই বোন, আহান, আয়েশা, বারিশ। বারিশ তার ভাইকে নিয়ে সবার এত পাগলামি দেখে অনেক খুশি। বারিশ একটু অহংকারী টাইপের, পুরো কলেজের রাজত্ব করে বেড়ায়। কিন্তু এখনো কেউ জানে না বারিশ আহানের বোন। ছুটি হোক হওয়ার কিছুক্ষণ আগে বারিশের ফোনে হঠাৎ ফোন আসে। ছোট চাচি ফোন দিয়েছে, মানে আরাবির আম্মু। ছোট চাচি, বারিশ তুমি আসার সময় আরাবিকে নিয়ে এসো। বারিশ, ঠিক আছে ছোট মামুনি, আমি ওর ক্লাসে যেয়ে দেখছি। ছোট চাচি, আচ্ছা। বারিশ আরাবির ক্লাসে যেয়ে আরাবিকে দেখলো না। বেশি খোঁজাখুঁজি না করে বারিশ বাসায় চলে গেল। আহানও আহানের গাড়ি নিয়ে চলে গেল ওর অফিসে। অনেক কষ্টে ভার্সিটি থেকে বের হয়েছে, আর মনে মনে ভাবছে, বাংলাদ একার্সের টপ কিভাবে হবে। ও এমনিতেও উচ্চ পর্যায়ে চলে গিয়েছে, আরো উচ্চ পর্যায়ে যেতে চায়। মৃদিকে আরাবি আর দিয়া দুজনে ফুচকা খাচ্ছে। খেতে খেতে ঘুরতে ঘুরতে 3টা বেজে গিয়েছে। ওরা খেয়ালি করেনি, হঠাৎ আরাবির হাতে ঘড়ির দিকে চোখ যায়। দেখে 3টা বেজে গিয়েছে। ও ভোরে তাড়াহুড়ো করে ফুচকা টাকা দিয়ে দিয়াকে বলে, আমি বাড়ি যাই, তাড়াতাড়ি তুইও চলে যা, আজকে আমার খবর আছে। না জানি বাসায় গেলে কি করে। সমস্যা নেই, দাদির কাছে যেয়ে বসে থাকবো। মৃদিকে আহান বাসায় ঢুকে দেখে সবাই চিন্তা করছে। আহান ছোট চাচিকে দেখে বলল, কি হয়েছে মামনি? আহান, বাবা আরাবি বাসায় আসেনি এখনো, চিন্তা হচ্ছে। আহান, ফোন করে দেখো। ছোট চাচি, ফোন ওকে এখনো দেয়া হয়নি। আহান, তাহলে কোথায় আছে কিভাবে জানবে? ছোট চাচি, ও এই স্বভাব কখনোই পরিবর্তন হবে না। এই মেয়েটা সব সময় আমাকে টেনশনে রাখে। বারিশ ফাজলামি করে বলে, দেখো কোন ছেলের সাথে ঘুরতে গেছে। চোখে হাসির সাথে মুখে দিত হাসি। ছোট চাচি, না না, ছেলেদের থেকে দূরে থাকে, এর বিষয়ে নিশ্চিত। দাদি, কোথায় গেল কেউ যে খুঁজে আনো। এতক্ষণ বাড়িতে থাকলে বাড়ি মাথায় করে রাখতো। হাসাহাসি আর ওর ফাজলামি দিয়ে। আহানের মা, আহান যে দেখে আসো কোথাও আছে কিনা। আয়েশা, আহান ভাইয়া তো আরাবিকে দেখেনি, চিনবে কিভাবে? ভাইয়া বাংলাদেশ আসার দিন ছিল না, আর এরপর তো আর আসেনি। আহানের মা, আসলেই বেশি চিন্তা শুরু হচ্ছে। আজকে আরাবি আসলে ওর খবর আছে। মৃদিকে আর আরবি আর দিয়া চলে গেছে। আরবি রিক্সা করে আসছে। রাস্তায় মনে পড়লো মাকে ফোন দিয়ে বলে দেওয়ালচিত। রিক্সা মামাকে বলল, মামা একটু থামেন। রিক্সা থেকে নেমে ফ্লেক্সিলোডের দোকানের যে আম্মুর নাম্বারে ফোন দিল।
রিং হচ্ছে। লেখিকা নাদিয়া। আরাবির আম্মু। আননোন নাম্বার দেখে ভাবছে ফোন ধরবে না ধরবে না। আরাবির আম্মু। হ্যালো আরাবি। আম্মু আমি আসতেছি, কাছাকাছি আসছি। আরাবির আম্মু। তুই আজকে আয় বাসায়। সবকিছু নিয়ে অতিরিক্ত বিস্ফোরিত মুখ। আরাবি আম্মু ছড়ি, আসছি আমি। ফোন কেটে দিল আরাবি। আরাবির আম্মু সবাইকে বলল আরাবি আসতেছে। সবাই স্বস্তি পেয়ে যার যার মতো রুমে চলে গেল।